আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি এখন সূরা আল হাদিদের 7 থেকে 10 নম্বর আয়াতের বাংলা তর্জমা আপনাদের খেদমতে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানুষ, তোমরা ঈমান আনো আল্লাহ তাআলা এবং তাঁর রসুলের ওপর, আর তিনি তোমাদের যে সম্পদের অধিকারী বানিয়েছেন তা থেকে তাঁরই পথে তোমরা ব্যয় করো। অতঃপর তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আল্লাহর নির্ধারিত পথে অর্থ ব্যয় করবে, জেনে রেখো তাদের জন্য রয়েছে এক মহা পুরস্কার। তোমাদের একই হলো, তোমরা কেন আল্লাহর উপর ঈমান আনছো না? অথচ আল্লাহর রসুল তোমাদের ডাক দিয়ে বলছেন তোমরা তোমাদের মালিকের ওপর ঈমান আনো এবং তিনি সত্য, এই মর্মে তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলেন। যদি তোমরা সত্যি ঈমানদার হও তাহলে সেই প্রতিশ্রুতি পালন করো। তিনি সেই মহান সত্তা যিনি তাঁর বান্দার উপরে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছেন, যেন তিনি তোমাদের এর দ্বারা জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে বের করে নিয়ে আসতে পারেন। আল্লাহ তাআলা তোমাদের প্রতি পরম দয়ালু, একান্ত করুণাময়। তোমাদের একই হলো, তোমরা কেন আল্লাহর পথে অর্থ ব্যয় করতে চাও না? অথচ আসমানসমূহ ও জমিনের সব কিছুর মালিকানা তো আল্লাহ তাআলার জন্যে। তোমাদের মধ্যে তারা কখনো একই রকম মর্যাদার অধিকারী হবে না। যারা বিজয় সাধিত হওয়ার আগে আল্লাহর পথে ব্যয় করেছে এবং ময়দানেও যুদ্ধ করেছে, তাদের মর্যাদা ওদের তুলনায় অনেক বেশি যারা বিজয় সাধিত হওয়ার পর আল্লাহর পথে অর্থ ব্যয় করেছে এবং যুদ্ধে অংশগ্রহণ করেছে। অবশ্য আল্লাহ তাআলা এদের সবাইকে উত্তম পুরস্কার প্রদানের ওয়াদা দিয়েছেন। তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবে জ্ঞাত রয়েছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, শুনলেন এই 4টি আয়াতে আল্লাহ পাক কী বলছেন। বারবার তিনি তাঁর এবং তাঁর রসুলের উপরে ঈমান আনতে নির্দেশ দিচ্ছেন এবং তিনি যে রিজিক আমাদেরকে দান করেছেন সেই রিজিক থেকেই তাঁর পথে ব্যয় করতে বলেছেন। আসুন আমরা তাঁর প্রভুত্ব মেনে নেই। তিনি আমাদের একমাত্র স্রষ্টা, তিনি আমাদের পালনকর্তা এবং পরকালেই তিনি আমাদের হবেন একমাত্র অভিভাবক এবং একমাত্র সাহায্যকারী। যেদিন কারোর সাহায্য কোনো কাজে আসবে না, সেদিন আল্লাহর কাছে আমাদেরকে সমর্পিত করা হবে এবং আল্লাহর কাছে আমাদেরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে আমাদের এই দুনিয়ার কর্মকাণ্ডের হিসাব দাখিল করতেই হবে। আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে 3 বার করে আহ্বান করবেন বলে বিভিন্ন কিতাবে উল্লেখ করা হয়েছে। প্রথমে তর্ক বিতর্ক করার জন্যে, আল্লাহ আমরা আপনার সাথে কোনো তর্কে অবতীর্ণ হতে চাই না, কারণ তর্কে আমরা হেরে যাব। তারপরে ওজর আপত্তি পেশ করার জন্য, আল্লাহ আপনার কাছে কোনো ওজর আপত্তি নাই, কি ওজর আপত্তি আছে আপনি তো আমাদেরকে সবই দিয়েছেন। এবং সবশেষে আল্লাহর কাছে চাওয়ার জন্যে, আল্লাহ আমাদের কাছে আমরা শুধু জাহান্নাম থেকে আপনার কাছে মুক্তি চাই। কাজে আসুন সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহর প্রতি ঈমান আনি এবং আল্লাহর পথে ব্যয় করি। অন্য কোনো পথে ব্যয় করলে তার জন্য কঠিন জবাবের মুখোমুখি এসে দাঁড়াতে হবে। যদি আমরা আল্লাহর পথ ছাড়া অন্য কোনো পথে ব্যয় করে আল্লাহকে সন্তুষ্ট করতে সক্ষম হই, তাহলে সেটি হলো ভিন্ন কথা। তবে আল্লাহর পথে যেখানে নির্দেশ দেওয়া হয়েছে ব্যয় করার জন্যে, সেই পথ ব্যতীত অন্য কোনো পথে ব্যয় করলে বিপদ হবে। সবাই ভালো থাকুন। আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা মেহরবানি করে যদি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, তাহলে পরে আপনাদের কাছে সমস্ত নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।